নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ 21শে জুলাই। আজকে ব্রিগেড ভরার দিন। ব্রিগেড 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 এই ব্রিগেড হলো একটা মন্ত্র। ব্রিগেড একটা উন্মাদনা। আর এই ব্রিগেড কত ইতিহাসের সাক্ষী, কত রাজনৈতিক দলের উত্থান প্রস্থানের সাক্ষী এই ব্রিগেড। এই ব্রিগেড বছরে একবার অথবা 2 বছর একবার সব রাজনৈতিক দলই চায় তার কর্মীদের দিয়ে ভরিয়ে রাখতে এবং ব্রিগেডে একটা বিশাল উৎসব করতে। ব্রিগেডে লোক ভরলো মানে সেই দল আগামী দিন এই শাসন ক্ষমতায় থাকবে, এটাই মোটামুটি মানুষের জানা আছে। বামপট আমলেও ব্রিগেড হতো, বিশাল লড়াইয়ের পরে ব্রিগেড হতো, কিন্তু বামপট আমলের শেষের দিকেও ব্রিগেডে লোক হয়েছিল। কিন্তু বামফ্রন্ট জেতেনি, মানুষ জিতিয়েছিল তার স্বপ্নের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল সাংঘাতিকভাবে, পাশের বাড়ির মেয়েটির মতো মানুষের মনে দাগ কেটে নিয়েছিল এবং কমিউনিস্ট আন্দোলনের, কমিউনিস্ট পার্টি শাসনকালে যত নোংরাম, সমস্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বিচার বিবেচনা করে রাইডার্সে বসিয়েছিল। কিন্তু আজকে মমতা ব্যানার্জি সেই জায়গায় আর নেই। আজকে ব্রিগেড বাসি ব্রিগেড। আজকের ব্রিগেডে লোক হয়তো হবে, বিক্ষুব্ধ মানুষের সংখ্যাই বেশি থাকবে। যে আশা নিয়ে, যে কল্পনা নিয়ে, যে একটা মানুষ তো আশাতেই থাকে যে যে গদিতে বসানো হয়েছিল মা মাটি মানুষের সরকার, কিন্তু সে সরকারটা নেই। এখন নেতা মন্ত্রীরা সব জেলে। সেটা মানুষ ভালো চোখে নিচ্ছে না। বাসি ব্রিগেডটা যার জন্য বাসি হয়ে গেছে, লোক হয়তো হবে। বলি, আপনার প্রেমিকার সঙ্গে আপনি বহুদিন পরে আপনার আলাদা বিয়ে হয়েছে, তার আলাদা বিয়ে হয়েছে, হঠাৎ দেখা হয়ে গেল 30 বছর পরে। তারপরে সে আপনাকে প্রশ্ন করলো যে কেমন আছো, আপনি ভালো আছি বললেন, কিন্তু সে যখন বলল আমি এই তো পাশেই সাবধানে থাকি, যেও, আপনার যেতে আর মন হবে না। কারণ সেই মানুষ আর নেই, সেই বিদ্যুৎ, সেই লবঙ্গলতিকা আর নেই। তো বয়সটা বড় কথা নয়, আসলে সম্পর্কটাই বাসি হয়ে গেছে আপনার। এই ইংলিশতে বলে, এটা কি বলে, হ্যাকনিড। তা সে বাসি হয়ে গেছে এই ব্রিগেডটা। এই বাসি ব্রিগেডে লোক হবে, কিন্তু সেই লোক আর হবে না যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই আর বাঁচাতে চাই, তাই তো লড়াই করতে চাই। এর অনেক দিক আছে। মমতা ব্যানার্জি শুরু করেছিল ভালোই, পাড়ার পাড়ার মেয়ের মতো তার হাবভাব, কিন্তু কতগুলো মুসলিম, বিহারি, অবাঙালি এই সরকারটাকে বদনাম করে ফেলল। সে কবে শম্ভুনাথ কাউ দিয়ে শুরু, সমস্ত দুষ্টু লোকেরা এই এই দলটার করে খেতে শুরু করলো। সেই সুভান, সেই মুন্না, পরবর্তী দিনে দেখুন আজও সেই শাহজাহান, শিবু। এ তো গেল একটা সম্প্রদায়ের কথা। আর হচ্ছে গিয়ে প্রতিবেশী দেশের লোকজন আজও দেখুন সেই মুলকিগুলোকে নিয়ে, মুলকি অত বিহারিগুলোকে মসনদে বসাচ্ছে দিদি। মনোজ ভার্মা, বিনীত গোয়েল, এইসব লোকদেরকে আর এরাও বাঙালি অস্মিতার কী বোঝে? এদের তো দেখলেই বোঝা যাচ্ছে যে এরা এক একটা জোকার। একটা কোথা থেকে আইপিএস হয়েছে ভগবান জানে। আর এই কলেজে কলেজে এই যে নোংরামো, সে মনোজিৎ মিশ্র ও বিহারি, ওই সত্যেন্দ্রনাথ সিং ও বিহারি। কজন আছে বাঙালি? বাঙালি মস্তানরা গেল কোথায়? এই সমস্ত বিহারি, মুসলিম আর ওই অবাঙালিরা এই সরকারটাকে একদম নষ্ট করে দিল, ধূলিসাৎ করে দিল। সেই জন্য এই ব্রিগেড ইতিহাসের ব্রিগেড নয়। এই ব্রিগেড এই ব্রিগেড পরীক্ষার ব্রিগেড। পরীক্ষায় কি ফলাফল হবে আগামী 1 বছরের মধ্যে, সেটা জানা যাবে। ধন্যবাদ।